নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখেন কি সুন্দর একটা বাগানে আসছি। দেখেছেন তো কত রকম গাছগাছলা এখানে রয়েছে। দেখেন ফুল গাছ কিছুর কিন্তু কোনো অভাব নেই। কত না সুন্দর এই দেখেন জায়গাটা। আর আজকে কিন্তু আমি বাচ্চাদের জন্য একটা মহামূল্যবান গাছ আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আর গাছটা কিন্তু মহৌষধ, ছোট্ট বাচ্চাদের জন্য। তো গ্রামে যারা বসবাস করে ওরা কিন্তু সবসময় গ্রাম্য বনৌষধিগুলোই ব্যবহার করে থাকে। আর আজকে কিন্তু আমিও আপনাদেরকে দেখাচ্ছি সেই গ্রাম্য বনৌষধি। জানেন, এই যে এখানে সেখানে সব জায়গায় কি রয়েছে, যতগুলো গাছ আছে সব কিন্তু আমার ঔষধি। আর সেই ঔষধগুলো নিয়েই আমি আপনাদের সামনে প্রতি সপ্তাহে এসে থাকি। তো আজকে আমার ঔষধটা কি জানেন? এই যে দেখেন, একটা আপনাকে আমি দেখাচ্ছি মহামূল্যবান একটা পাতা, যেটা হলো গিয়ে দেখেন এই যে পাতাটা কিন্তু খুব ভারী ভারী, দেখছেন তো? আর এই দেখেন এটা থেকে একটা সাদা দুধের মতো বেরিয়ে আসে। এইটা কিন্তু ওই পাতার কোষ, বুঝেছেন তো? তো আপনারা অনেকেই হয়তো দেখেছেন এই পাতাটা, এই গাছটা। দেখেন গাছের মধ্যে রয়েছে কি কাঁটা, দেখেন অনেকগুলো কাঁটা আছে গাছের মধ্যে, দেখেছেন তো? আর এই দেখেন সাদা সাদা দুধের মতো একটা কোষ বেরিয়ে আসছে এই যে এটা থেকে। আর পাতাটা দেখেন কীরকম ভারী ভারী, দেখতে পাচ্ছেন তো? এই দেখেন অসম্ভব ভারী পাতাগুলো। আর আমি যখন এই পাতাটাকে দেখেন এই রকম করছি, কিন্তু একটুকু রস বেরিয়ে আসছে না। দেখেন কোনো রস কিন্তু বেরিয়ে আসছে না, দেখেছেন তো? আমি কত ট্রাই করছি, কিন্তু এটা থেকে কিন্তু কোনো রস বেরিয়ে আসছে না। কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কীরকম মানে বাচ্চাদেরকে এইটা দিয়ে সুস্থ করতে লাগে। তো একটা দেখেন পাতা দেখাচ্ছি যে কিভাবে আমরা বাচ্চাদেরকে এই পাতাটা ব্যবহার করব বাচ্চাদের সামনে, এবং ওরা সুস্থ থাকবে। এই হলো দেখেন, দেখেছেন তো? দেখেন আমি একটা ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি, দেখছেন? দেখেন একটা ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি। আর ক্যান্ডেলটাকে কি করব দেখেন, এই যে ক্যান্ডেলটাকে আপনি শুধু ক্যান্ডেল না, সেটা আপনি গ্যাসের মধ্যেও করতে পারবেন, যে কোনো আগুন দিয়েই এটা করতে পারবেন। এই দেখেন আমি কি করছি, এই দেখেন এইটাকে জ্বালিয়ে দিয়ে পাতাটাকে আমি দেখেন গরম করে দিচ্ছি। এই যে গরম হয়ে গেছে পাতাটা, পুরোটা পাতা কিন্তু দেখেন একদম গরম হয়ে গেছে। দেখেন পাতাটা কিন্তু পুরা গরম হয়ে যাচ্ছে। এই যে পুরোটা পাতা আমি গরম করে দিব, দেখেন জ্বালিয়ে দিব পাতাটা। তারপরে কি হবে, এইটার থেকে দেখবেন কি সুন্দর করে একটা, এই দেখেন পাতাটা কিন্তু একদম নরম হয়ে গেছে দেখেন। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এইটা যখন আমি এইরকম করে করব তখন এটা থেকে কী হবে দেখেন, রস বেরিয়ে আসছে। এই দেখেন, এই দেখতে পাচ্ছেন তো? দেখেন কীরকম রস পড়ছে, দেখেন এই দেখেন এইরকম সাদা সাদা জলের মতো একটা রস এটা থেকে বেরিয়ে আসবে। এই রসটা কিন্তু বাচ্চাদের যখন মাথার মধ্যে লাগিয়ে দিবেন তখন কি হবে দেখেন, পাতাটা কীরকম হয়ে গেছে দেখেন। এই দেখেন জ্বালিয়ে দিয়েছি, দেখেন পাতাটা একদম নরম হয়ে গেছে, একদম তুলতুলে, দেখেছেন তো? একদম তুলতুলে পাতা হয়ে গেছে। কিন্তু সেটা কিন্তু কাঁচা অবস্থায় আপনি করতে পারবেন না, যখন জ্বালিয়ে দিবেন তখন এরকম তুলতুলে হয়ে যাবে এবং রস বেরিয়ে আসবে। আর বাচ্চাদের যখন সর্দি কাশি মাথা ব্যথা যাই হোক না কেন, এইটা যখন এরকম উঠিয়ে আগুনের উপর আপনি গরম করে পাতাটার রস নিয়ে মাথায় লাগিয়ে দিবেন, সর্দি কাশি জ্বর কিচ্ছু থাকবে না। ইভেন কি আপনি পাতার রসটা আপনি খাওয়াতেও পারবেন, তাহলে কি হবে, কাশি হবে না, একদম কাশি হবে না। আর আমরা এই মহামূল্যবান গাছটা আমরা কিন্তু সব জায়গায় দেখতে পাই না, শুধু গ্রামাঞ্চলে এই গাছগুলো দেখতে পাই। আর এই গাছটার নাম কি জানেন? এই গাছটার নাম হলো ঘাটু গাছ, অনেকে এটাকে ঘাটু পাতাও বলে। তো এক একটা অঞ্চলে এক একটা নাম থাকে, সব অঞ্চলে কিন্তু এক এক রকম নাম থাকে না। তো আমাদের অঞ্চলটাতে এই পাতাটাকে বলে ঘাটু পাতা। আর এই পাতার এত গুণ, যারা বাচ্চাদেরকে ব্যবহার করবেন এই পাতা, তারা কিন্তু বুঝতে পারবেন যে কতটুক শিশুদের জন্য, ছোট্ট শিশুদের এটা কাজ আসে। হঠাৎ করে সর্দি এসে গেল বা কাশি হয়ে গেল, জ্বর এসে গেল, তখন কি করবেন?
আমরা তো সহজে যেতে পারবো না ডাক্তারের কাছে, তাই প্রাথমিক চিকিৎসার জন্য আমরা ডক্টরের কাছে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা কি করব, এই পাতাটা ব্যবহার করব, এই গাছের পাতাটা। ভগবান তো আমাদেরকে সব রকম সুবিধা দিয়ে রেখেছেন, তো সুবিধাটা তো আমাকে নিতে হবে। আর আমি কিভাবে নিব সেই সুবিধাটা? এই পাতা দিয়ে। তো আজকে আমি এই ছোট্ট বাচ্চাদের জন্য একটা গাছ দেখালাম। আশা করি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা দেখে। আর আপনাদেরকে আমি দেখালাম কিভাবে এই পাতা থেকে রস বের করতে লাগে। আর আশা রাখছি আপনারা এই ভিডিওগুলো দেখে উপকৃত হবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে আমার ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।